এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে 2টা 20 থেকে 2টা 30 মিনিটের মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন কার্যক্রমের যে অনুষ্ঠানটি সেটি হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকার ঠিক পাশে। আর ভিতরে পারমাণবিক প্রকল্পের ভিতরটাতে যেমনটি চলছে ইতিমধ্যেই 163টি পয়েন্ট করা হয়েছে, যে পয়েন্টে ইউরেনিয়ামের যে জ্বালানি রয়েছে পারমাণবিক প্রকল্পের সেটি কিন্তু করা হবে। আর দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ কিন্তু একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। আজ দেশের একমাত্র মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং উদ্বোধন করা হবে। এদিকে এই খবরে কিন্তু ঈদের মতো আনন্দ বইছে পাবনাবাসীর মনে। এদিকে আমরা আরেকটি তথ্য যদি সংযুক্ত করি, তাহলে আসলে 2013 সালে এর প্রকল্পটির বাস্তবায়ন করার উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। পরবর্তীতে 2017 সালে কার্যক্রম শুরু করা হয়। এটি মূলত 2400 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প হবে। এটার মোট ইউনিট রয়েছে 2টি। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে এটার অনেক গুরুত্ব লক্ষ্য রয়েছে। বিদ্যুৎ এটা মানে এটা যদি কার্যক্রম শুরু হয়, আসলে দীর্ঘদিনের অপেক্ষা ছিল। আসলে মানুষজনের সাধারণ মানুষ বিভিন্ন মানুষ আসলে ভাবনা চিন্তা করতো আসলে রূপপুর পারমাণবিক প্রকল্প আসলে কি চালু হবে। আসলে এই কথা কিন্তু আসলে দেখিয়ে দিল বাংলাদেশের যে সরকারের কর্মকর্তারা রয়েছেন, রাশিয়ার যে সহযোগী যারা যারা রয়েছে, তারা কিন্তু আসলে দেখিয়ে দিল যে না, আসলে পারমাণবিক প্রকল্পের কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই এগিয়ে চলছে। আসলে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনই পারমাণবিক প্রকল্পের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। আসলে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে প্রোগ্রাম সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার ইসলাম। আসলে এই প্রকল্প সংশ্লিষ্ট বিষয় যদি আমরা আরেকটু জানাতে পারি, তাহলে এই অঞ্চলটিতে একসময় ঝোপ জঙ্গল ছিল, ছিল না মানুষজনের আনাগোনা, শুধুই ছিল ধানের মিল। তবে এই পারমাণবিক প্রকল্প হওয়ার পরে সাধারণ মানুষের কিন্তু ভাগ্যের দুয়ার খুলেছে, বাংলাদেশি মানুষের ভাগ্যের দুয়ার খুলেছে। বিদেশি নাগরিকদের আনাগোনা এখানে মিনি রাশিয়ায় পরিণত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।